জায়গা জমিনওয়ালা, কি আমরা এদের ভালোবাসা চাই, ঠিক না? কি গরিবের ভালোবাসা কেউ চায় না? নাইলে কেন কবি লিখত, গরিব ঘুরে দ্বীপ জেল না, ফুল দিও না কেউ ফুলে? জানি না পড়ছেন কি পড়েন নাই। শরৎচন্দ্র লিখছিল, গরিব ঘুরে ফুল দিও না, দ্বীপ জেল না কেউ ভুলে। ওনা গরিব গরিব ঘুরে দ্বীপ জেল না, গরিব ঘুরে গরিবের কবরে দ্বীপ জেল না, ফুল দিও না কেউ ভুলে। সব বাতি বড় লোকের খবরে, সব ফুল ওইখানে। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আস, বুঝার খুব দরকার। সামনের সময়গুলা বড়, এই জন্যই কথাটা শুরু করলাম। সামনের সময়গুলা বড় বড় গ্রহণযোগ্য সময় আসতেছে। এই মাস পরেই রজব মাস, জমাদিউস সানি, তারপরে কি রজব। বড় দামি মাস। এই মাসে আল্লাহ গুনাহ না করার হুকুম দিয়েছেন, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম। কোরআনে আছে 4 মাস তোমরা গুনাহ করো না, কমসে কম 4 মাস থেকে গুনাহ থেকে বেঁচে থাকো। তাহলে 8 মাসের গুনাহ তোমাদের কোনো ক্ষতি করবে না। 4 মাস গুনাহ করো না। আসতেছে রজব মাস, তারপরেই আসবে শাবান মাস, তারপরেই আসবে রমজান মাস। একবারে মুহররম পর্যন্ত টানা দেখা যাবে যে মুহররম পর্যন্ত, একবারে মুহররমের শেষ পর্যন্ত বড় বরকতময় মাস আসতেছে, মুহূর্ত আসতেছে, সময় আসতেছে। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে মানুষের কাছে বুদ্ধিমান, সে বুদ্ধিমান না। আল্লাহর কাছে যে বুদ্ধিমান, সে বুদ্ধিমান। না, এদেরকে আলাদা পুরস্কার দেওয়া হবে। আজকে যেরকম বিজ্ঞানীদেরকে আলাদা পুরস্কার দেয় দুনিয়া, কিয়ামতের দিনও বুদ্ধিমানদেরকে আল্লাহ আলাদা গ্যালারিতে বসায় পুরস্কার দিবে। আরশের নিচে আলাদা গ্যালারিতে বসাবে। দুনিয়া দেখবে আর চক্ষু উঠায় উঠায় দেখবে। চলো, দুনিয়ার উম্মত দেখবে আর চক্ষু বড় বড় করে দেখবে, এরা কারা? এত উজ্জ্বল কেন? এত মর্যাদা কেন? এত সম্মান কেন? এত আপ্যায়ন কেন? তো ফেরেশতারা বলবে, তোমরা চিনো না, এরা উলুল আলবাব ছিলেন। দুনিয়াতে দিনের লাইনে বিজ্ঞানী ছিলেন, এরা উলুল আলবাব। উলুল আলবাব এরা নবীদের কাছাকাছি বসবে। হ্যাঁ, মধ্যখান দিয়ে শুধু একটু দেওয়াল থাকতে পারে, তাও ফুল দেওয়াল না, হাফ দেওয়াল হইতে পারে। হাফ দেওয়াল বোঝেন? মনে হয় বোঝেন না। বিমানে ফার্স্ট ক্লাস আর থার্ড ক্লাস এক বিমানে থাকে না, দুই বিমানে থাকে? ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস ইকোনমি এক বিমানের ভিতরে থাকে না, তিনটা আলাদা আলাদা থাকে? ঠিক এরকমই নবীদের পাশাপাশি থাকে। এই জন্য আল্লাহ রসুল বড় সুন্দরভাবে বুঝেছে, সবাইকে তার অবস্থানে, যুবককে যৌবন অবস্থায় বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, নারীকে নারীত্বের ভিতরে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, পুরুষকে পুরুষত্বের ভিতরে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, টাকাওয়ালাকে টাকা থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, সম্পদওয়ালাকে সম্পদ থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, পদালাদের পদ থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। আমি বুঝানোর জন্য বলতেছি। একজন বিচারককে যদি কিয়ামতের দিন আল্লাহ দাঁড়ায় এতটুকু বলে যে তুই তো 70 বছর দুনিয়াতে ছিলি, একদিনের ন্যায় বিচার তো 60 বছরের ইবাদত ছিল,
আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা, এক দিনের ইনসাফ 60 বৎসরের ইবাদত। নফল ইবাদত না, সমূলে ইবাদত। ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে যেটার গেটের ভিতরে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইনসাফকারী ছাড়া এখানে কারো প্লট বরাদ্দ নাই, শুধু ইনসাফকারীরা ওইখানে প্লট পাবে। বুদ্ধিমানরা দেখা যাবে একদিনের ইনসাফ, 2 দিনের ইনসাফ 120 বৎসর, 70 বৎসর বাইচা মরুক না, 80 বৎসর বাইচা মরুক না, 100 বৎসর বাইচা মরুক না, তারপরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কি নিয়ে আসছো, 120 বৎসর তো রাখাই আছে, ওইখান থেকে 100 বাদ দেন, 20 বৎসরের পাওনা আমাকে দিয়া দেন, এতটুক দিয়ে চলবে। কি লজিকলি না, যুক্তিসঙ্গত না, না অযৌক্তিক? যুক্তি নাই, এতে লজিক নাই। আসলে মানুষ বুদ্ধিমান বললো এটার নাম বুদ্ধি না। বুদ্ধিমান তো হলো যে আল্লাহ কাকে বুদ্ধিমান বললো, এটা হলো বুদ্ধিমান। আল্লাহ কোন যুবককে বুদ্ধিমান বললো? নাইলে আল্লাহ কেন যুবকের প্রশংসা করবে? ইউবাহি বিহিল মালাইকা, ফেরেশতাদের উপরে তাকে নিয়ে কেন গৌরব করবে? ফেরেশতা তো ফেরেশতা। ওই বয়স্ক লোকটাকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে? মাশাইখা রুক্কা। ওই নারীকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে? যে দিনদার পর্দানিশী, তাকে নিয়ে কেন গৌরব করবে? ওই টাকা আল্লাহকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে? ওই সখীকে নিয়ে যে 2 হাতে দান করে। আর কেউ যদি তাকে সখী বলে তো এই জবাব দেয় আব্দুর রহমান ইবনে আউফের মতো, বসে এটা তোমাদেরই ছিল কিন্তু আমার কাছে দিছে, তো তোমার কাছে ডাইরেক্ট দেয় না, আমার কাছে দিছি। আপনারা তো বুঝবেন না, কেন প্রবাসী এখানে নাই। যে অঞ্চলে প্রবাসী আছে ওরা বোঝে। একজন আসতে গেলে 10 জনে পোটলা দিয়া দেয়, ঠিক না? ওটা প্রবাসীর এলাকার মানুষরা বুঝবে। ভাই বেরাদর থাকলে এলাকার ওরা তালাশি করে, আমাকে এলাকার এইবার কয়জন যাবে বাড়িতে, সবার কাছে ছোটখাটো একটা করে পোটলা দেয়া দেয়, এরকমই সিস্টেম। আব্দুর রহমান ইবনে আউফ বলছে এটি আমার না, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, তোমাগরটা আমার কাছে দিছে, আমি তোমাগরে দিলাম। আর আমরা তো মনে করি 1 টাকা দিয়ে 100 টাকার বাবলয়, ঠিক না? দিছে 1 টাকা, ঠিক? বাবলইতেছে কত? 100 টাকা। মনে হয় সব দিয়া দিছে, সব দিয়া দিছে, দিছে 1 টাকা। আবার দেখা যায় নিজেরটাও দেয় নাই, দিছে আরেকজনেরটা। বাবলইতেছে যেন উনি দিছে। দেখেন না, যাদেরকে বাট করতে দেয় ওরা বাবলয় যে ওই দিতেছে, ঠিক না? ঠিক, কিন্তু দিছে আরেকজনে, ওরে দিছে বাটতে, ও বাপ দেখাইতেছে মালিকানা, ঠিক না? এরকম সব ক্ষেত্রেই আছে, অনেক ক্ষেত্রে দেখানো যাবে। না শিখলে ধরা খাবে কিন্তু। বললে তো আমারও কমিটিও চেতে যাবে, মাদ্রাসা কমিটিরও চেতে যাবে, কিন্তু সত্য এটা। এরা বেতন দেয় এরম বাপ করে মনে হয় নিজের জ্যাবেরতে দিতেছে, বাড়াইতে কইলে এরম ভাব লয় মনে হয় নিজের জ্যাবের থেকে যাবে। প্রত্যেক মসজিদের এই অবস্থা। সত্য না মিথ্যা? আপনারা তো আগে আওয়াজই করেন না। এরকমই অধীনস্থদেরকে দিলে মনে হয়, অথচ কর্মচারী ওরে কামায়া দিতেছে। ওর গাড়ি হইতেছে, বাড়ি হইতেছে, ফ্ল্যাট হইতেছে, বিদেশ ভ্রমণ হইতেছে, কি শ্রমিক কামায়া দেয় না? হ্যাঁ,
কি ও ভাবতেছে শ্রমিকের আমারে কামায় দেয়, আমি ওরে কামায় দিতেছি, না শ্রমিক ওকে কামায় দেয়, না ও শ্রমিককে কামায় দেয়, তুমি কামায় দেয়। উচিত তো এটা ছিল, বাবার বিষয় কিন্তু এটা না জানার কারণ। এজন্য আল্লাহ রসুল বড় গুছায়া বলছে, অনেক দূর চলে গেছি, আসেন বুঝি আল্লাহর কাছে বুদ্ধিমান ওই রসুলের কাছে বুদ্ধিমান। এই জন্য গুছায়া বলছেন, 5 জিনিসের যদি তুমি মূল্যায়ন করতে পারো শিখা, তাহলে তুমি বুদ্ধিমান, এতে কোনো সন্দেহ নেই। মৌতের আগে যদি হায়াতের মূল্যায়ন করতে পারো, মৌতের আগে হায়াতের মূল্যায়ন শিখো। হায়াতের মূল্যায়ন কিভাবে হবে? আবার কঠিন না, সহজ সহজ। কিন্তু আপনি দেখেন, একটা জিনিস দেখাই, আপনি মাগরিব ফজরের পরে 7 বার পড়লেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হ্যাঁ, সূর্য ডুবা পর্যন্ত আপনার সময়টা প্যাক হয়ে গেছে, বক্সে ঢুকে গেছে। সূর্য ডুবার আগে যদি আপনি মারা যান, শাহাদাতের মৌত। কঠিন না, সহজ, কিন্তু শিখতে হবে, ঠিক না? হ্যাঁ, এতটুকু সময় প্যাক হইল না। আবার যখন মাগরিবের পরে পড়বে, এশা পর্যন্ত, ফজর পর্যন্ত প্যাক। এক নামাজ পড়ে আরেক নামাজ পড়লো, সময়টা প্যাক। আরেক নামাজে মসজিদে ঢুকতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হলো। এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে এক রমজান। এই জন্যই তো সামনের মাস থেকে শুরু হবে পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই 2টা মাসের চান্স দাও। দোয়ার অর্থ কি? এই 2টা মাসের চান্স দাও, রমজানের সীমানায় পা রাখতে দাও, তারপরে উঠে ফেলো, আপত্তি নেই। এই 2টা মাসে চান্স দাও, রমজানে উঠে ফেলো, কোনো আপত্তি নেই। কেননা রমজানের উঠানো ওরকম উঠানো হবে যে বলছে হায়াত মৌতের আগে মূল্যায়ন করো। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো, যৌবনের মূল্যায়ন করো। সাহাতুকা ক্বাবলা মারদিকা, সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। যে বলছে বড় সুন্দর বলছে, আর যে লেখছে বড় সুন্দর লেখছে। মেরে দোস্ত, আজকে শরীরটাকে খাটায় নেন, এটা একদিন নিজে নিজে দুর্বল হয়ে যাবে। ক্লান্তির কথা মনে করে আপনি খাটাবেন না, এটা তো একদিন নিজে নিজে ক্লান্ত হবেই। একদিন নিজে নিজে ক্লান্ত হয়ে যাবে, আপনি বসবেন আর উঠতে পারবেন না, উঠবেন আর বসতে পারবেন না। একদিন দেহটা ক্লান্ত হয়ে যাবে, নিজে নিজে হবে। হায়, ব্যাটারির চার্জ যদি কমতে থাকে তো এটারও তো টেম্পার কমতেছে না, কমে না? কমে, একদিন তো কমবেই। আজকে যতটুক কাজে লাগানো যায় লাগায় নাও। তো তৃতীয় বলছে সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। ফারাগুকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ত হওয়ার আগে ফারেক সময়টাকে, কর্মহীন সময়টাকে, ব্যস্ততাহীন সময়টাকে ব্যস্ত হওয়ার আগে কাজে লাগাও। শিখো কোন কাজে লাগানো দরকার। গিনাউকা ক্বাবলা ফাকরিকা, ধন এরকম জিনিস যে একজনের হাতে চিরদিন থাকে না। একজনের হাতে চিরদিন যদি থাকতো, তাহলে আমরা এখনো নওয়াবদের পায়ের নিচেই থাকতাম। কি বলে? ধনার রাজত্ব কারো হাতে চিরদিন থাকে না, এটা হলো সিস্টেম।
গণ থাকবে না, রাজত্ব চিরদিন কারো হাতে থাকবে। এই জন্য আল্লাহ রসুল বলছে ধন দারিদ্রতা আসার আগে, ধন আসছে তো তুমি এটা ভাবো যে এর পিছে হয়তো দারিদ্রতা দৌড়াইতেছে, ছুটা আমাকে পাইতেছে না, যেদিন পাবে ওদিন আমাকে ধরবে। আবার দারিদ্রতার পিছনেও কিন্তু ধন আছে, দারিদ্রতা দৌড়াইতে থাকে, আবার ধনও তার পিছে পিছে দৌড়াইতে থাকে। কখনো লাগুর পায়, কখনো পায় না। নইলে প্রবাদ বাক্য কেন, সকাল বেলার দড়ি রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ফকির রে তুই ধনী সন্ধ্যা বেলা, বলে না রাত কোটিপতি। সপ্তাহটাই এই জন্য বসে ধন আছে, তাহলে মনে রাখো এটার পিছনে কিন্তু দারিদ্রতা দৌড়াইতেছে। বললে তো আমরা সবার গায়ে লাগবে, এই জন্য তো বলি না, ঠিক না? বলে পেলাম আমগো সবার গায়ে লাগবে, কিন্তু টাকাওয়ালাগো গায়ে লাগবে না, আমাকেও গায়ে লাগবে। টাকায়ারা যদি বাড়িঘর না বেচত তো আমরা বাঙালরা বাড়িওয়ালা হইতাম কোত্থেকে? পুরা টাকা শহরই তো ওদের ছিল, ঠিক না? টাকাটাই ওদের ছিল, ঠিক না? আজকে আমার গুলশানে বাড়ি আর বানানি আর সোনানি যেখানেই হোক, জমিন তো ঢাকায় ছিল, ঠিক না? ওরা ছিল কি জমিদার, সাদা লঙ্গি পরতো আর চিকন পাই, আর রাস্তা ঝাড়ু দিতে দিতে হাঁটতো, শুধু পিছে দিয়ে একটু উঠাইতো, সামনে দিয়ে উঠাইতো না। আজকে সব বাঙালরা বাড়িওয়ালা হয়ে গেছে, ঠিক না? যে এলাকায় যাবেন ওই এলাকায় কাগো। শব্দটা খুব খারাপ লাগলো, ঠিক না? ঢাকায় শব্দ বললাম, এইটাই নিয়ম। বাড়িওয়ালার পিছনে ভাড়া দৌড়াইতেছে, হইতে পারে আজকে বাড়িওয়ালা কালকে ভাড়াটিয়া। এই জন্য আল্লাহ রসুল বলছে 5টা জিনিসের ভিতরে ঢুকাইয়া দিছে পুরা বুদ্ধিমত্তাকে, যে তুমি বুদ্ধিমান হবে, সুপার বুদ্ধিমান। শুধু বুদ্ধিমান না, তুমি বিজ্ঞানীও হয়ে যাবে যদি এই 5টা সুরক্ষা করার তরতিব শিখতে পারো। হায়াত মৌতের পূর্বে, যৌবন বৃদ্ধের পূর্বে, সুস্থতা অসুস্থ হওয়ার পূর্বে, ব্যস্ততার পূর্বে ব্যস্ততাহীনতা। যে সময়টা হাতে আছে এটাকে কাজে লাগান। দন হলো, 1 টাকাও কিন্তু দন, না দন না, দন যতটুকুই আছে। দারিদ্রতার আগে ধনকে কাজে লাগাও, শিখো। এই জন্য শিখতে হবে, তারপরে মুহূর্তগুলাকে কাজে লাগাইতে হবে। তখনই দেখা যাবে এক রাস্তা দিয়ে সবাই হাঁটছে, কিন্তু কারো পিছনের গুনাহ মাফ হয় নাই। কিন্তু যে নিচে চোখ দিয়ে হাঁটছে আর শুই পড়া দেখছে আর ভাবছে কোনো মানুষের পায়ে বিঁধতে পারে, পাশে সরায়া রেখা দিছে, এতটুক করার কারণে, কষ্টদায়ক জিনিসকে সরানোর কারণে পিছনের সব গুনাহ মাফ হয়ে গেছে। চোখ দিয়া কিন্তু তো দেখা সবাই গেছে না, দেখা যায় না, কিন্তু কাজে লাগায় না। ইচ্ছা করলে প্রথম যে দেখছে সেই কাজে লাগাইতে পারত। জুমার দিন উট কোরবানি করার সওয়াব পাওয়া যায়, প্রথম সওয়াব। ইচ্ছা করলে সবাই নিতে পারে। আপনি বলবেন এই 200-300 মানুষ একসাথে চলে আসলে, আরে সবাই যদি একসাথে আসে তো আল্লাহ সবাইকে দিবে। আল্লাহ কোথায় বলছে একজনকে দিমু বাকি করে দিব না? আল্লাহর কাছে কি উটের অভাব আছে নাকি? না সওয়াবের অভাব আছে? আল্লাহ সম্বন্ধে তো কিছুই জানি না, জানি তো না। বান্দার সম্বন্ধেও তো জানি না। আল্লাহ তো ধারণা দিছিলেন, লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাইদিন ওয়াহিদ ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা
ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিকয়ালু ফি। সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে জমা হয় আর সবাই তার আশা অনুযায়ী আমার কাছে চায় আর সবার আশা অনুযায়ী আমি পুরা করে দেই, আমার ভান্ডারে এতটুকু কমবে না সমুদ্রের সুই ঢুকায়া বাহির করলে মাথায় পানি লেগা যতটুকু সমুদ্রে কমলো আমার ভান্ডারে এতটুকু কমবে না। ভান্ডার তো এরকম ছিল, ধারণা তো আমাদের নাই, আমরা ভাবছি কমা যাবে। এই জন্য বেড়ে দোস্ত আসেন, বুদ্ধির পরিচয়। 5টা জিনিস দিন উট কোরবানি করার সওয়াব পাওয়া যায়। প্রথম সওয়াব ইচ্ছা করলে সবাই নিতে পারে। আপনি বলবেন এই 200-300 মানুষ একসাথে চলে আসলে, আরে সবাই যদি একসাথে আসে তো আল্লাহ সবাইকে দিবে। আল্লাহ কোথায় বলছে একজনকে দিমু বাকি করে দিব না? আল্লাহর কাছে কি উটের অভাব আছে নাকি? না সওয়াবের অভাব আছে? আল্লাহ সম্বন্ধে তো কিছুই জানি না, জানি তো না। ভান্ডার সম্বন্ধেও তো জানি না। আল্লাহ তো ধারণা দিছিলেন, লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাইদিন ওয়াহিদ ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিকয়ালু ফি। সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে জমা হয় আর সবাই তার আশা অনুযায়ী আমার কাছে চায় আর সবার আশা অনুযায়ী আমি পুরা করে দেই, আমার ভান্ডারে এতটুকু কমবে না সমুদ্রের সুই ঢুকায়া বাহির করলে মাথায় পানি লেগা যতটুকু সমুদ্রে কমলো আমার ভান্ডারে এতটুকু কমবে। সমুদ্র ঢুকায়া দিছে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কুজে মে সমুন্দর কো ঘুষা দিয়া। কুজে মে, কুজা বোঝেন? ছোট পেলা, এটার ভিতরে সমুদ্র ঢুকায়া দিছে। বুদ্ধিমান হওয়ার তরতিব শিখাইয়া দিছে। তারপরও যদি না হইলাম তাহলে ওই যে বললাম না, ওই কথাটা সত্য হবে। লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে জুতা মারতে থাকো। ফালা তালুমুনি, ওই দিন শয়তানকে দোষ দিয়েও কোনো লাভ হবে না। কবি তো সত্যই লেখছে, জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। শয়তানও বলে, শয়তান আস্তে আস্তে বলতেছে আর কি, হাসরত আতি হয় মুঝে হজরত ইনসা পর। আমার বড় ব্যথা লাগে মানুষকে দেখলে, বড় আফসোস হয়। मुझे हसरत आती है मुझे हजरत इंसा पर। जुर्म तो खुद करे लानत करे शैतान पर। उल्टा पाल्टा तो नीचे करते से खामा खा हमारे ऊपर आंगुल उठाए। জীবনে আমার একবারও দেখে নাই। দেখছেন শয়তান রে? কি কিন্তু আমরা মুরিদ তো সবাই, ঠিক না? না মুরিদ না? রাগ হয়ে গেলেন? আমি তো সব শয়তানের মুরিদ। অনেকে রাগ হয়ে যাবে, পায়ে হাত রাখি। যদি শয়তানের মুরিদ না হইতাম তাহলে ডেলি উঠে শেভ করতাম কেন? আল্লাহ তো দাড়ি দিছে রাখার জন্য, যেটা কাটার ওটা হুকুম তো দিয়েই দিছে কোনটা কোনটা কাটতে হবে। শেভ কেন করতাম যদি মুরিদ না হইতাম? আরো তো হাজারো জিনিস দেখানো যায়। শয়তানকে তো দেখি নাই, না ওর কোনো পত্রিকা আছে, না ওর কোনো ইলেকট্রনিক মিডিয়া আছে, না ওর কোনো চ্যানেল আছে, কিচ্ছু আছে। তারপরও তো আমরা মুরিদ, কারণটা কি? অথচ আল্লাহকে তো দেখা যায়। আপনি বলবেন আল্লাহকে কই দেখা যায়? আপনি আয়নার সামনে দাঁড়ায় দেখেন না, এক ফোঁটা পানিকে কে বানাইলো? এটাই আল্লাহ, এটাই তো আল্লাহ দেখা। কে বানাইলো এক ফোঁটা পানির এত সুন্দর?
আপনি আল্লাহ দেখেন না কোত্থেকে? গোলাপটা নিয়ে একটু দেখেন না, কোন ফ্যাক্টরিয়াল আছে এরকম গ্রান আর এরকম রং আর এরকম তুলতুলে বানায় দিবে? এটাই তো আল্লাহ, এটাই তো আল্লাহর বিকাশ। কোরআন তো এটাই বলছিল, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি আমাকে দেখবি। কবি তো এটাই বলছিল, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু গায়। সাজার মানে হলো গাছ, তরু লতা, হাজার পাথর। হ্যাঁ, দুনিয়ার এত দামি হীরা তো পাথরই, ঠিক না? কি পান্না তো পাথরই, ঠিক না? রুবি তো পাথরই, ঠিক না? হীরার চেয়ে দামি হলো পান্না। হীরা বেশি দামি না, আপনারা জানেন না দেখে বলেন। পান্না হইলো হীরার চেয়ে দামি। দুনিয়ার সবচেয়ে দামি পাথর হলো পান্না, হীরার চেয়ে দামি। এটা তো পাথরই, ঠিক না? কে বানাইছে? মুক্তা কে বানাইছে? এটি তো কবি কইছে, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, যেদার দেখতা হুঁ উদার তু হি তু গায়। যারে দেখি তোরই দেখা যায়। নাহলে এক ফোঁটা পানিটা এত সুন্দর হইল কি কইরা? যে দেখে সেই ঠোঁটে কামড় দেয় আর জিনিসটা কি। যুবকদের কথা বললাম আর কি। ঠিক না? কে বানাইলো? কে বানাইছে এক ফোঁটা পানিকে? এটাই তো আল্লাহর বিকাশ। যা হোক মেরে দোস্ত, আসেন শিখি, নিজেকে বুদ্ধিমানের পরিচয় দিই। আল্লাহ আমাদের সবাইকে তার কাছে বুদ্ধিমান ওই রসুলের কাছে বুদ্ধিমান। এই জন্য কুছায়া বলছেন, 5 জিনিসের যদি তুমি মূল্যায়ন করতে পারো শিখা, তাহলে তুমি বুদ্ধিমান, এতে কোনো সন্দেহ নেই। মৌতের আগে যদি হায়াতের মূল্যায়ন করতে পারো, মৌতের আগে হায়াতের মূল্যায়ন শিখো। হায়াতের মূল্যায়ন কিভাবে হবে? আবার কঠিন না, সহজ সহজ। কিন্তু আপনি দেখেন, একটা জিনিস দেখাই, আপনি মাগরিব ফজরের পরে 7 বার পড়লেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হ্যাঁ, সূর্য ডুবা পর্যন্ত আপনার সময়টা প্যাক হয়ে গেছে, বক্সে ঢুকে গেছে। সূর্য ডুবার আগে যদি আপনি মারা যান, শাহাদাতের মউত। কঠিন না, সহজ, কিন্তু শিখতে হবে, ঠিক না? এতটুকু সময় প্যাক হইল না। আবার যখন মাগরিবের পরে পড়বে, এশা পর্যন্ত, ফজর পর্যন্ত প্যাক। এক নামাজ পড়ে আরেক নামাজ পড়লো, সময়টা প্যাক। আরেক নামাজে মসজিদে ঢুকতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হলো। এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে এক রমজান। এই জন্যই তো সামনের মাস থেকে শুরু হবে পড়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই 2টা মাসের চান্স দাও। দোয়ার অর্থ কি? এই 2টা মাসের চান্স দাও, রমজানের সীমানায় পা রাখতে দাও, তারপরে উঠে ফেলো, আপত্তি নেই। এই 2টা মাসে চান্স দাও, রমজানে উঠে ফেলো, কোনো আপত্তি নেই। কেননা রমজানের উঠানো ওরকম উঠানো হবে যে বলছে হায়াত মৌতের আগে মূল্যায়ন করো। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো, যৌবনের মূল্যায়ন করো। সাহাতুকা ক্বাবলা মারদিকা, সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। যে বলছে বড় সুন্দর বলছে, আর যে লেখছে বড় সুন্দর লেখছে। মেরে দোস্ত, আজকে শরীরটাকে খাটায় নেন, এটা একদিন নিজে নিজে দুর্বল হয়ে যাবে।
ক্লান্তির কথা মনে করে আপনি খাটাবেন না, এটা তো একদিন নিজে নিজে ক্লান্ত হবেই। একদিন নিজে নিজে ক্লান্ত হয়ে যাবে। আপনি বসবেন আর উঠতে পারবেন না, উঠবেন আর বসতে পারবেন না। একদিন দেহটা ক্লান্ত হয়ে যাবে, নিজে নিজে হবে। হায়, ব্যাটারির চার্জ যদি কমতে থাকে তো এটারও তো টেম্পার কমতেছে না, কমে না? কমে, একদিন তো কমবেই। আজকে যতটুকু কাজে লাগানো যায় লাগায় নাও। তো তৃতীয় বলছেন সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। ফারাগুকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ত হওয়ার আগে ফারেক সময়টাকে, কর্মহীন সময়টাকে, ব্যস্ততাহীন সময়টাকে ব্যস্ত হওয়ার আগে কাজে লাগাও। শিখো কোন কাজে লাগানো দরকার। গিনাউকা ক্বাবলা ফাকরিকা। ধন এরকম জিনিস যে একজনের হাতে চিরদিন থাকে না। একজনের হাতে চিরদিন যদি থাকতো তাহলে আমরা এখনো নওয়াবদের পায়ের নিচেই থাকতাম। কি বলে? ধনার রাজত্ব কারো হাতে চিরদিন থাকে না, এটা আল্লাহর সিস্টেম। ধনও থাকবে না, রাজত্ব চিরদিন কারো হাতে থাকবে না। এই জন্য আল্লাহ রসুল বলছে, ধন দারিদ্রতা আসার আগে, ধন আসছে তো তুমি এটা ভাবো যে এর পিছে হয়তো দারিদ্রতা দৌড়াইতেছে, ছুটা আমাকে পাইতেছে না, যেদিন পাবে ওদিন আমাকে ধরবে। আবার দারিদ্রতার পিছনেও কিন্তু ধন আছে। দারিদ্রতা দৌড়াইতে থাকে, আবার ধনও তার পিছে পিছে দৌড়াইতে থাকে। কখনো লাগুর পায়, কখনো পায় না। নাইলে প্রবাদ বাক্য কেন, সকাল বেলার দড়ি রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ফকির রে তুই ধনী সন্ধ্যা বেলা। বলে না রাতরাত কোটিপতি। সপ্তাহটাই এই জন্য বসে ধন আছে, তাহলে মনে রাখো এটার পিছনে কিন্তু দারিদ্রতা দৌড়াইতেছে। দৌড়াইতেছে বললে তো আমরা সবার গায়ে লাগবে, এই জন্য তো বলি না, ঠিক না? বলে পেলাম আমগো সবার গায়ে লাগবে, কিন্তু টাকা এলাগো গায়ে লাগবে না, আমাকেও গায়ে লাগবে। টাকারা যদি বাড়িঘর না বেচতো তো আমরা বাঙালরা বাড়িওয়ালা হইতাম করতে গা। পুরা ঢাকা শহরই তো ওদের ছিল, ঠিক না? টাকাটাই ওদের ছিল, ঠিক না? আজকে আমার গুলশানে বাড়ি আর বানানি আর সোনানি যেখানেই হোক, জমিন তো ঢাকা ছিল, ঠিক না? ওরা ছিল কি জমিদার, সাদা লঙ্গি পরতো আর চিকন পাই, আর রাস্তা ঝাড়ু দিতে দিতে হাঁটতো, শুধু পিছে দিয়ে একটু উঠাইতো, সামনে দিয়ে উঠাইতো না। আজকে সব বাঙালরা বাড়িওয়ালা হয়ে গেছে, ঠিক না? যেই এলাকায় যাইবেন ওই এলাকায় কাগো। শব্দটা খুব খারাপ লাগলো, ঠিক না? ঢাকায় শব্দ বললাম, এইটাই নিয়ম। বাড়িওয়ালার পিছনে ভাড়া দৌড়াইতেছে, হইতে পারে আজকে বাড়িওয়ালা কালকে ভাড়াটিয়া। এই জন্য আল্লাহ রসুল বলছে 5টা জিনিসের ভিতরে ঢুকাইয়া দিছে পুরা বুদ্ধিমত্তাকে, যে তুমি বুদ্ধিমান হবে, সুপার বুদ্ধিমান। শুধু বুদ্ধিমান না, তুমি বিজ্ঞানীও হয়ে যাবে যদি এই 5টা সুরক্ষা করার তরতিব শিখতে পারো। হায়াত মৌতের পূর্বে, যৌবন বৃদ্ধের পূর্বে, সুস্থতা অসুস্থ হওয়ার পূর্বে, ব্যস্ততার পূর্বে ব্যস্ততাহীনতা। যে সময়টা হাতে আছে এটাকে কাজে লাগান। ধন হলো, 1 টাকাও কিন্তু ধন না, ধন না। ধন যতটুকুই আছে, দারিদ্রতার আগে ধনকে কাজে লাগাও, শিখো। এই জন্য শিখতে হবে, তারপরে মুহূর্তগুলাকে কাজে লাগাইতে হবে। আল্লাহুম্মা লাকাল হামদ
عدد خلقك زنة عرشك مداد كلمتك ورضا نفسك اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وقطعة كبدنا مصطفى مجتبى سيد الأنبياء محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وكما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সত্য এটাই মানুষ যদিও নাকি মানুষকে দুনিয়ার বিভিন্ন জিনিস দেখার পরে অভিমত পেশ করে যে বড় বুদ্ধিমান এটা মানুষের ভাবনা মানুষের ধারণা বা মানুষের অভিমত কিন্তু আসলে মানুষ কাউকে বুদ্ধিমান বললেই তো সে বুদ্ধিমান হয় না কেননা মানুষ নামের মেশিনটা মানুষের তৈরি না এটার কোনো জিনিসের উপরেই মানুষের কোনো কন্ট্রোল নাই যদিও মানুষ বলে দেহটা আমার কিন্তু দেহের কোনোর উপরে কোনো জিনিসের উপরে আমাদের কারো কন্ট্রোল নাই কন্ট্রোল যদি থাকতো তাহলে মানুষ কোনোদিন শারীরিকভাবে অসুস্থ হতো না বা অঙ্গগতভাবে কোনোদিন অসুস্থ মানুষ হতো না কেন মানুষ অসুস্থতা পছন্দ করে না যে যেটা পছন্দ করে না সে ওইটা কোনোদিন করে না
বোঝা গেল মানুষের কোনো অঙ্গের প্রতি, অঙ্গের উপরে মানুষের কোনো কন্ট্রোল নেই। এটা আল্লাহ তৈরি করছেন, 100% এটার উপরে আল্লাহর কন্ট্রোল। এই জন্য কখনো এই অঙ্গ কখনো ওই অঙ্গ মানুষের বিকলও হয়, আবার অসুস্থতার শিকারও হয়। মানুষ যাকে বুদ্ধিমান বলে, এটা মানব সমাজে বলতে পারে বড় বুদ্ধিমান, কিন্তু এটা আসলে বাবারও বিষয় না, আর এই সার্টিফিকেটে খুশি হওয়ার বিষয়ও না। চিন্তার বিষয় হলো আল্লাহ কাকে বুদ্ধিমান বলে, আল্লাহ রসুল কাকে বুদ্ধিমান বলে। আর এটা যে ভাবে সেই আসলে বুদ্ধিমান, তার বুদ্ধি আছে। আর এটা যে ভাবে না, দুনিয়ার সামান্য মানুষের উৎসাহিত করা বা প্রশংসা, এটাতে যখন ফুলা যায় তাহলে বোঝা গেল আসলে সে বুদ্ধিমান না। তো দুনিয়া নিয়ে আলোচনা না, বাবার বিষয় আল্লাহর কাছে কে বুদ্ধিমান, এটা প্রত্যেকের ভাবা উচিত। আল্লাহর কাছে কে বুদ্ধিমান, আল্লাহর রসুলের কাছে কে বুদ্ধিমান। হাজারো উদাহরণ দেওয়া আছে, দৃষ্টান্ত দেওয়া আছে, কিতাবে হাজারো কথা পাওয়া যায়। হাদিসে আল্লাহ রসুল ভাঙ্গা ভাঙ্গা বুঝাইছেন। মা সন্তানকে কোলে নিয়ে বসে আছে, বুখারিতে আছে। সম্ভ্রান্ত লোক যাইতেছে, তো মা দোয়া করতেছে, আল্লাহুম্মা জাল ইবনি মিসলাহু, আল্লাহ আমার ছেলেকে এর মতো বানায়। তো ছেলে বলছে, না আল্লাহ আমাকে এর মতো বানায় না। তো আরেকজন যাইতেছিলেন বড় জীর্ণ শীর্ণ কৃত দাসের মতো, তো মা দোয়া করতেছিলেন, আল্লাহ আমার ছেলেকে এরকম বানায় না। তো ছেলে বলতেছিল কোলের ভিতরে বসে, আল্লাহুম্মা জালনি মিসলাহু, আল্লাহ আমাকে একমতই বানায়। তো মা বলছে, ওই হাত তোর বিনাশ হোক, আমি ভালো চাইলাম, তুই তোর খারাপ চাইলি কেন? বলছে, মা সারা দুনিয়ার মানুষও যদি ওই প্রথম ব্যক্তি দ্বারা ভরা যায়, আর দ্বিতীয় ব্যক্তি যদি একাও হয়, তো এর ওয়েট ওজন আল্লাহর কাছে এতটুকু বেশি যে প্রথম ব্যক্তি যেটা সারা দুনিয়া ভরা গেছে, এটা এর সামনে বিন্দুও না। আসলে মানুষ মানব সমাজে ভালো হওয়া, বুদ্ধিমান হওয়া, এটা বুদ্ধির পরিচয় না। বুদ্ধির পরিচয় হলো আল্লাহর কাছে আমি বুদ্ধিমান কিনা, রসুলের কাছে আমি বুদ্ধিমান কিনা, এটা হলো বুদ্ধিমানের পরিচয়। কেননা মানুষ যতই মানুষকে সত্যায়িত করুক না কেন, যতই মূল্যায়ন করুক না কেন, আজকে তো মূল্যায়নের ভিত্তি ভিন্ন হয়ে গেছে। মানুষ দুনিয়া দিয়েই মানুষকে মূল্যায়ন করে, যার কাছে যত দুনিয়া তত মূল্যায়ন, যত দুনিয়া তত মূল্যায়ন। কিন্তু আল্লাহ তো দুনিয়া দিয়ে মূল্যায়ন করবে না, করলে তো কারুনের মূল্যায়ন সবচেয়ে বেশি হতো। কারুনের মতো সম্পদ তো আল্লাহ কিয়ামত পর্যন্ত কাউকে দিবেন না, এত সম্পদের মালিক তো হবে না। এখন হইলেও আমরা কাগজের মালিক, আগের দিনে তো কাগজ ছিল না, ডাইরেক্ট সোনার উপর সিক্কা ছিল, টাকা ছিল, আমাদের দেশেও ছিল।
আমাদের দেশও পাকিস্তান আমলে 1 টাকার কয়েনগুলা রূপার হতো, এখন 1 টাকা বিক্রি করলে 1300-1400 টাকা পাওয়া যাবে। আগের তো রূপার আর সোনার সিক্কা হতো, কারণের সমান তো আল্লাহ কাউকে দেন না আর কাউকে দিবেন না। তো আল্লাহ তো মানুষকে দুনিয়া দিয়ে মূল্যায়ন করেন না, আর দুনিয়ার বুদ্ধি দিয়ে মূল্যায়ন করেন না। মূল্যায়ন করলে তো প্রবাদ বাক্য আছে, সবচেয়ে বড় বুজুর্গ শিয়াল হতো, কিন্তু শিয়ালের মতো বুদ্ধি তো সারা দুনিয়ার প্রবাদ বাক্য, শিয়ালের চেয়ে বুদ্ধি কারো নাই, ঠিক না? কি আল্লাহ যদি এরকমই মূল্যায়ন করতেন তাহলে শিয়াল সবচেয়ে বড় বুজুর্গ হইতো, মাজার খোলা বসা যেত আর আমরা মুরিদ হইয়া বসা যেতাম, ঠিক না? আল্লাহ তো দুনিয়ার বুদ্ধি দিয়ে কাউকে মূল্যায়ন করেন না। শিয়ালও তো বড় চালাক। দুনিয়ায় কে চালাক কে বুদ্ধিমান এটা বিষয় না, আল্লাহর কাছে কে বুদ্ধিমান, আল্লাহর কাছে কে চালাক, এটা হলো বিষয়। আর বাস্তবিকই ও চালাক যে আল্লাহর কাছে চালাক, আল্লাহ যাকে চালাক বলে। এই জন্য চালাক মানুষগুলা বড় সতর্ক থাকে। দেখাইতেছি 2-4টা চালাক মানুষগুলা সুযোগের সন্ধানে থাকে। এই জন্য দেখবেন আল্লাহওয়ালারা চালাক, ওরা শেষ রাত্রে ঘুমে থাকে না। ওরা জানে আল্লাহ কাছে চলে আসছে, আমিও কাছে হয়ে যাই, নইলে কোথায় যাবো? আরশের উপরে। আরশ তো বহুত দূর, আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, আল্লাহ এত নিচে নামছে, আমি 2 কদম উপরে উঠি। এরা হলো চালাক। এরা শেষ রাত্রকে কখনো মিস হইতে দেয় না। নামাজ যদি নাও পড়তে পারে তো উঠা বৈশা দেখা যাচ্ছে যে আল্লাহ আল্লাহ করতেছে। কখনো আল্লাহ আল্লাহ করে, কখনো দোয়া করে, কখনো তসবিহ পড়ে, কখনো তাহলিল পড়ে, কখনো ইস্তেগফার পড়ে। নামাজ যদি নাও পড়তে পারে, কখনো বৈশা হাউমাউ কান্নাকাটি করে যে আপনি এত কাছে আসলেন। আল্লাহ কিন্তু প্রথম আকাশে চলে আসে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার সাথে সাথে। এরা হলো বুদ্ধিমান, এরা হলো বুদ্ধিমান। সারাদিন অভিযোগ কাউকে বলে না, শেষ রাত্রের অপেক্ষায় থাকে। আল্লাহ যখন কাছে আসে তখন সব অভিযোগ আল্লাহর সামনে রেখে দেয়। এরা হলো বুদ্ধিমান। যে শিখে যে সুযোগগুলো কখন কখন, হ্যাঁ, বৃষ্টি হইলে কেউ ভিজে, আবার কেউ বৃষ্টি হইলে দোয়া করে। যে দোয়া করে ও বুদ্ধিমান, কেননা বৃষ্টির সময় দোয়া কবুল হয়। একদল ভিজা ফুর্তি করে, ছাদে ওঠে ভিজে আর খুব ফুর্তি করে। আর বুদ্ধিমান যে সে ওই সময় দোয়া করে, সে জানে এই সময় দোয়া কবুল হয়। এরকম দোয়া কবুল হওয়ার শত মুহূর্ত আছে। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে আল্লাহর কাছে বুদ্ধিমান, রসুলের কাছে বুদ্ধিমান। দুনিয়া আলাদের কাছে বুদ্ধিমান, এটা আসলে বুদ্ধিমান না। দুনিয়ার সমাজে বুদ্ধিমান হতে পারে, সমাজ তাকে বুদ্ধিমান বলতে পারে, মানি, কিন্তু আল্লাহর কাছে না। আসল বুদ্ধিমান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে বুদ্ধিমান। আল্লাহ যাকে বুদ্ধির সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ রসুল যাকে বুদ্ধিমান বলছেন।
আর এই বুদ্ধিমত্তার পরিচয় এই ছোট জীবনটাই দিতে হবে, পরে দিয়া লাভ নাই। মৃত্যুর পরে বুদ্ধি সবার হবে, চোর গেলে বুদ্ধি সবার হয়, ঘুষ খাইলে হুশ সবার হয়, কিন্তু ওই সময় কোনো লাভ নাই। এখন আর বুদ্ধি আইসা কি লাভ? হাত তো ভেঙেই গেল, ঠিক না? পাও তো ভেঙেই গেল, শরীর তো ছিলেই গেল, চুরি তো হয়েই গেল। এখন বুদ্ধি করে কি লাভ? কোনো লাভ নাই। তো এক সময় বুদ্ধি ফিরবে, আমাদের সমস্ত মানুষের বুদ্ধি ফিরবে, সে বড় বুদ্ধিমান হবে, কিন্তু ওটা মৌতের পরে। আর ওই সময় বুদ্ধিমান হয়ে কোনো লাভ নেই। আজকে বুদ্ধিমান হইলে লাভ আছে। আজকে বুদ্ধিমান যদি হইল তো পাহাড় কেন, সমগ্র সৌরজগৎ গুণা দিয়া বেড়া দেওয়ার পরেও বুদ্ধিমান যদি হইল তো মাপ পাওয়ার সুযোগ আছে। যদি মাপ চাইতে পারে সময় মতো, তাহলে আল্লাহর ওয়াদা আছে, আমি মাফ করবো। আল্লাহ উবালি, আমি তাকায় দেখবো না তুমি কি করলে, কত করলে। গফারতু লাকা যুনুবাক ওয়ালা উবালি, সব গুনাহ মাফ করে দেবো, তাকায় দেখবো না কত করলে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দুনিয়ায় মানুষ যতই তার বুদ্ধির চর্চা যতই হোক না কেন, তার ব্রেনের চর্চা যতই হোক না কেন, এটা মানব সমাজে সে বুদ্ধিমান, ব্রেনিয়ান মানি। কিন্তু আসলে বিষয় এটা না, কেননা এই শরীরটা আল্লাহর তৈরি, এটার কন্ট্রোল আল্লাহর কাছে। আমাদের হায়াত আল্লাহর দেওয়া, এটার কন্ট্রোল আল্লাহর কাছে। কখন শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। শরীরে কখন কি ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে এটা শিখে যে আল্লাহর কাছে বুদ্ধিমানের পরিচয় পাওয়া যায় কি করে। শুধু বুদ্ধিমান না, কোরআনে বিজ্ঞানের কথাও আছে। মানুষের কাছে বিজ্ঞানীর ধারা একটা, আর আল্লাহর কাছে বিজ্ঞানীর ধারা আরেকটা। কোরআনে বিজ্ঞানীর শব্দ আছে। আমরা যাদেরকে বিজ্ঞানী বলি আর বড় প্রশংসার পাত্র হয়, আল্লাহর কাছেও বিজ্ঞানী আছে। আল্লাহ মানুষের ভিতরে বিজ্ঞানী বানাইছেন, যাদেরকে কোরআন বলছে উলুল আলবাব, এরা সব বিজ্ঞানী। এরা শুধু নিজেরা না, হাজারো মানুষকে তৈরি করে। শুধু নিজে তৈরি হয় না, হাজারো মানুষকে তৈরি করে। যেরকম বিজ্ঞানীরা হাজারো জিনিস আবিষ্কার করে, এরাও হাজারো মানুষকে তৈরি করে, দুনিয়াকে তাকলা গায়ে দেয়। বিজ্ঞান আজ পর্যন্ত এরকম কোনো চাটাই বানাইতে পারে নাই, এরকম কোনো জায়নামাজ বানাইতে পারে নাই যে এটা উপরে বৈশাখ নদী পার হওয়া যাবে। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইকে যে বানাইছে, যে ওনাকে শিখাইছে, তরবিয়ত করছে, ও এতটুক শুকাইয়া দিছে যে শাহজালাল মুসল্লায় বয়া নদী পার হইতেছে। তাহলে এটা কি বিজ্ঞানী না? কি আপনার চোখে মনে হয় বিজ্ঞানী ধরা পড়ে না? যান্ত্রিক জিনিস বানানোর নামই বিজ্ঞানী। এটা কি বিজ্ঞানী না? ও কোন প্রযুক্তি দিয়া চায়না মাঝে ভয়া সুরমা নদী পার হইল? সাহাবা কি বিজ্ঞানী ছিলেন না? কোন প্রযুক্তি যেটা দিয়া গোড়ার উপরে বয়া সমুদ্র পার হইল? কোন প্রযুক্তি তো আছে, এটা ঠিক না? নাইলে পার হইল কি করে? তাও দৌড়ায়া। পানি তো আর বরফ হইল না,
ওই অঞ্চলে তো বরফ হওয়ার কথা না, ওই অঞ্চলে বরফ হয় না। আজ পর্যন্ত কেউ শোনে না দাম্মাম বাহরাইনে বরফ পড়তে। ওখানে তো বরফ পড়ে না, সারা বছরই গরম থাকে। পানি তো বরফ হয় না, জমে যায় না, পানি পানিই ছিল, তরঙ্গ তরঙ্গই ছিল। এরাই বিজ্ঞানী। মানুষের বিজ্ঞানের বিকাশ ঘটে বস্তুর উপর দিয়া, আর ওনাদের বিজ্ঞানের বিকাশ ঘটছে অলৌকিক জিনিস দিয়ে, যেটা মানুষের ব্রেনের ঊর্ধ্বে। নাহলে ওই ছোট চিঠিটার ভিতরে কি ছিল, যে দরিয়ায় নীলকে হুকুম দিল যে আল্লাহর হুকুমে প্রবাহিত হইলে হও, নাইলে তোর মতো দরিয়ায় নীলের আমাদের কোনো প্রয়োজন নাই। তো পানি দিল, তো দিল কি করে? এটাও তো বিজ্ঞানী একদিকে দেখতে গেলে। চিঠির ভিতরে কি প্রযুক্তি ছিল, হাতের ভিতরে এরকম কি রেশমা ছিল যে অগ্নিগিরি পিছে যাইতেছে, ইশারা করতেছে আর পিছে যাইতেছে। আঙ্গুলে এরকম কি রাখা ছিল যে টোকা দিছে, ভূমিকম্প ভেঙে গেছে। চোখে এরকম কি ছিল যে মদিনায় বৈশা 3000 কিলোমিটার দূরে ময়দান দেখতেছে আর বলতেছে পাহাড় সামলা। এগুলো বিজ্ঞানের বিকাশ, কিন্তু দুনিয়ার বিজ্ঞানের ধারা ভিন্ন আর আল্লাহর বিজ্ঞানের ধারা ভিন্ন। আল্লাহর বিজ্ঞানের দ্বারা হলো এটা মানুষের আকলে আসবে না, এতটুক ছোট ব্রেন দিয়া আজকে বোঝা যাবে না। নইলে এটা কত বড় বিজ্ঞানিক প্রযুক্তি যে ম্যাককে ডাইকা বলতেছে আমার জমিনে পানি লাগবে। ম্যাক তো কমসে কম 7-8 হাজার ফিট উপরে থাকে, কমসে কম, কখনো এর চেয়ে বেশি থাকে। কেন আমরা প্লেনে যাওয়ার সময় দেখি তো ম্যাক দেখা যায় না, না দেখা যায় না। এত ফিট দূরের ম্যাকটাকে ডাইকা বলতেছে পানি লাগবে, আর ম্যাগও পানি দিতেছে। আজকে তো দুনিয়া কৃত্রিম বৃষ্টি বর্ষণ করতেছে, ঠিক না? প্রযুক্তি দিয়া। সাহাবা বলতেন যে আমাদের কৃত্রিম লাগে না, আমরা বাস্তবই বর্ষণ করতে পারি, যখন মনে চায় তখন। আর বর্ষণ করে দেখাইছেন। এই যে 2 দিন আগে লাহোরে বৃষ্টি হইল, কৃত্রিম বৃষ্টি। এর আগে দুবাই হইল, হয়ে তো গেছে বৃষ্টি, 2 দিন পরে আবার কান্না শুরু হবে। কেননা যেই রাসায়নিক পদার্থ দিয়া বৃষ্টি নামাইছে ওটা জমিনে পড়বে না, না পড়বে না, গাছপালা নষ্ট করবে না, আবার কানবে। কেননা ওটার ভিতরে বৃষ্টি আছে, হায়াত নাই। কি নাই? হায়াত নাই, জীবন নাই, ওটার ভিতরে ধ্বংস আছে। আর আল্লাহ যেটা নামায় ওটার ভিতরে জীবন দিয়া নামায়, পার্থক্য এতটুকু। যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না। আমার বোঝানোর উদ্দেশ্য যদি আল্লাহ করে বুঝে আসে, বুঝে আসুক। আর আমার বিশ্বাস ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। মানুষ দুনিয়ায় চালাক হওয়ার নাম চালাক না, আর দুনিয়ায় চালাকি করার নাম চালাকি না। চালাকি ভিন্ন জিনিস, আর চালাক ভিন্ন জিনিস। বাবার বিষয়, চিন্তার বিষয় যে আমি দুনিয়ায় তো চালাকি সার্টিফিকেট পাইলাম, দুনিয়ার মানুষ আমাকে বড় চালাক বলে, কিন্তু আমি আল্লাহর কাছে চালাক কিনা, রসুলের কাছে আমি চালাক কিনা, বিষয় হলো এটা। আর আল্লাহর কাছে চালাক হইতে হলে, রসুলের কাছে চালাক হইতে হলে ক্ষেত্রগুলা শিখতে হবে। কোন ক্ষেত্রে কি করলে আমার চালাকির পরিচয় ফুটে উঠবে। আল্লাহ বলবে চালাক, আল্লাহ রসুল বলবে চালাক।
আল কাইয়েস, চালাক। তো এটা সঙ্গও দিছেন, আল্লাহও দিছেন, আল্লাহ রসুলও দিছেন যে চালাক কারা। এই জন্য কোরআনে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। চালাকের সংজ্ঞা দিছে কোরআন। কে চালাক? ওই যুবক চালাক যে ভাবে যে যৌবনটা কোন জায়গায় লাগাইলে চিরদিনের যৌবন পাবো, সে হলো চালাক যুবক। ওই মানুষটা চালাক যে ভাবে এই ছোট জীবনটা কোথায় ব্যবহার করলে চিরজীবনের সুখের জীবন পাবো। ওই নারী চালাক যে ভাবে যে কি করলে জান্নাতের 8 দরজা আমাকে ডাকবে। জান্নাতের 8 গেট ডাকা এটা কোনো ছোট মোটো কি বলে মর্যাদা না, বিশাল বড় মর্যাদা। জান্নাতের 8 গেট চিৎকার দিবার বলবে আমাকে ধন্য করো। এগুলো চালাক। এরকম শত ক্ষেত্র আছে। ক্ষেত্রগুলো ভাবে, টাকাওয়ালা ভাবে যে আমি কিভাবে নবী রসুলদের কাঁধে কাঁধ লাগায় কিয়ামতের দিন উঠব, কিভাবে ওই সুখী হব, আমি ওই দাতা হব। আল্লাহ টাকা দিছে ওই দাতা হব যে কিয়ামতের দিন শহীদের আগে আমি জান্নাতে যাব। তাইলে হইল বুদ্ধিমান। যাকে যেই অবস্থান দিছেন এই অবস্থান নিয়ে সে ভাবে যে এই অবস্থানটা চিরদিনের জন্য কিভাবে কাজে লাগাইতে পারবে, তাইলে হলো বুদ্ধিমান। দুনিয়াওয়ালা বুদ্ধিমান বলল, এই জন্যই তো মানুষ শিয়ালকে পণ্ডিত বলে। আমাদের বই পুস্তকেও লেখা আছে শিয়াল বলে পণ্ডিত। তাইলে দরকারটা কি? বাংলাদেশের অনেক এলাকায় যাইতো আমরা, রাত্রে আসা যাওয়া হয়, শিয়ালের অভাব নেই। দৌড়া দৌড়ায় না স্কুলে বসায় দিলে হয়, এত বেতন খাওয়ানো দেওয়া দরকার, ঠিক না? সরকারি ফান্ড লস করার দরকারটা কি? তাইলে তো উনি পণ্ডিতই শিখাইতে পারে, ঠিক না? হ্যাঁ, শিয়াল এটাই শিখাবে, আর বেশি কিছু শিখাবে না। মুরগি কিভাবে নেওয়া যায় এটাই শিখাবে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দুনিয়ায় বুদ্ধিমান হওয়া, মানুষের কাছে বুদ্ধিমানের পরিচয় পাওয়া, সার্টিফিকেট পাওয়া